এই জীবন দান করেছেন কে? আল্লাহ। আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করা মহাপাপ। কোরআনের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আত্মহত্যা ফরজ করে দিত, আমরা তো সবাই মরণকে ভয় পাই, কবরকে ভয় পাই, কথা বলেন ঠিক না বেটি? যার রাগ হয় সেই শয়তানের পাল্লায় পড়ে যায়, গলায় ফাঁসি নেয়, বিষ খায়, আত্মহত্যা করে মারা যায়। কার জন্য? একটা ছেলের সাথে লাইন ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল। ওই ছেলে সরে যাওয়ার পরের থেকে ওই ছেলেকে না পাওয়ার কারণে ওই মেয়েটা গলায় দড়ি নিয়ে মারা যায়। ফাঁস নিয়ে মরে কি মরে না? বিষ খায় মরে কি মরে না? চিঠি লিখে যায়, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, শুধু তুমি তোমার ভালোবাসার জন্য আমার জীবনটা দিয়ে দিলাম। ও আল্লাহর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও আল্লাহর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করিতে মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি গো। ও আমার আল্লাহর নূরে পাহাড় পুরে মুসা তবু পুরে না, প্রেম তো মরে না। ও আল্লাহর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছিলেন আইয়ুবী নবী, যেই প্রেম রহিমা পিবি গো। ও তাহার 18 কিড়াই খাইল তবু প্রেম ছাড়ে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। আমাদের প্রেম ভালোবাসা স্থাপন করব একমাত্র কার সাথে? কথা বলেন। দয়ার নবী, মায়ার নবী গো, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, রাত দিন 24 ঘন্টা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলছেন, জিবরাইল আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জিবরাইল রে, এই কালেমার বাণী প্রচার করতে আমার বন্ধু তায়েফে গিয়েছিল। কোন জায়গায় গিয়েছিল? এ জিবরাইল, আমার বন্ধু তায়েফে গিয়েছিল কালেমার বাণী প্রচার করতে। তায়েফবাসীরা, বিধর্মীরা, কাফেররা, বেদিনরা কালেমা গ্রহণ করে নাই। আমার বন্ধুকে পাথর মেরে মেরে সারা শরীরটা, আমার বন্ধুর সারা শরীর দিয়ে রক্ত ঝরাইয়া দিয়েছেন। হে জিবরাইল, আমার বন্ধু তারপর হাত তুলে আমি আল্লাহর কাছে কাঁদতেছেন, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জিবরাইল, আমার বন্ধুর একটা সুসংবাদ পাঠায় দিব, আমার বন্ধুকে আমি আল্লাহ দাওয়াত করতে চাই। কি করতে চাই? এ জিবরাইল, আমার বন্ধুরে আমি দাওয়াত করব। আমার বন্ধুরে যা বলো আজকে মেরাজের রজনী। জিবরাইল রে, আমার বন্ধুর এই মেরাজের রজনীতে আমি আল্লাহ আরো সাজিমে দাওয়াত করে আনতে চাই। হে জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, দাওয়াতটা পৌঁছাইয়া দিয়েছো। জিবরাইলকে ডেকে বলছেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাইবা, এই মেরাজের 7ম আসমান পাড়ি দিয়ে আমার বন্ধু আরশ আজিমে আসবে। হে জিবরাইল, জান্নাত থেকে একটা বুরাক নিয়ে যাও। কি নিয়ে যাও? জান্নাত থেকে একটা বুরাক নিয়ে যাও। জিবরাইল, আমার আল্লাহ মার্কেট করে দিলেন। জিবরাইল, আমার আল্লাহ জিবরাইলের কাছে মার্কেট করে দিলেন। জান্নাত থেকে বুরাক দিলেন, জান্নাত থেকে পানি দিলেন, জান্নাত থেকে পোশাক দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ।
জিব্রাইল জান্নাতের পানি নিয়া আর জান্নাতি পোশাক নিয়া জান্নাতি বুরাক নিয়া বিশ্ব নবীর ঘরের দরজায় হাজির। জিব্রাইল বিশ্ব নবীর ঘরের দরজায় যাইয়া দেখতে পাইছেন বিশ্ব নবীর ঘরের দরজায় খেজুরের পাতা দিয়া দরজা করা। কি দিয়ে? কিসের পাতা বলেন? খেজুরের পাতা দিয়া দরজা করা। জিব্রাইল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, রব্বুল আলামিন, আপনার বন্ধু দু জাহানের বাদশা, দুনিয়ার মেম্বার, সাধারণ মেম্বার, চেয়ারম্যানের ঘরে কোনোদিন খেজুরের পাতা দিয়া দরজা করা থাকবে? কথা বলেন, থাকবে? জিব্রাইল বলে, আল্লাহ, আপনার বন্ধু দুনিয়ার কোনো সাধারণ মেম্বার নয়, দুনিয়ার কোনো সাধারণ চেয়ারম্যান নয়, দুনিয়ার কোনো সাধারণ এমপি নয়, দুনিয়ার সাধারণ কোনো মন্ত্রী নয়, আপনার বন্ধু দু জাহানের বাদশাহ। আমার নবী কয় জাহানের বাদশা? দু জাহানের বাদশা নবীর ঘরের দরজায় খেজুরের পাতা দিয়া দরজা করা। আমার মা বোনেরা, দু জাহানের বাদশা নবীর ঘরের দরজায় খেজুরের পাতা দিয়া দরজা করা। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছেন, ও জিব্রাইল, আমার বন্ধুর ঘরের খেজুরের পাতা দিয়া কেন দরজা করা? আমার বন্ধুর ঘরে প্রবেশ করো, বন্ধুর কাছে প্রশ্ন করো। জিব্রাইল বলতেছেন, রব্বুল আলামিন, আপনার বন্ধুর কেমন করে ডাকবো? আপনার বন্ধু তো দুনিয়ার কোনো সাধারণ মেম্বার, চেয়ারম্যান নয়, আপনার বন্ধু দু জাহানের বাদশা। ওই দু জাহানের বাদশা নবীর ঘরে প্রবেশ করতে হলে আমি তো দরজায় ধাক্কা দেওয়ার সাহস পাই না। কথা বলেন, ঠিক না বেঠিক? তার কারণ আমি আপনাদেরকে বোঝাই দিতে চাই, দুনিয়ার কোনো চেয়ারম্যানের বাড়ি যদি কোনো গরিব মানুষটা যদি সাহায্যের জন্য যায়, ওই গরিব মানুষটা চেয়ারম্যানের দরজায় ধাক্কা দেওয়ার সাহস পায় না, ডাক দেওয়ার সাহস পায় না। কথা বলেন, ঠিক না বেঠিক? ডাক দেওয়ার সাহস পায় না। কিন্তু 7টার সময় যায়, চেয়ারম্যান যদি বেলা 10টা 11টা পর্যন্ত শুয়ে থাকে দরজা লাগাইয়া, গরিব মানুষটা কিন্তু সাহস পায় না ডাক দেওয়ার। কথা বলেন, ঠিক না বেঠিক? জিব্রাইল আমার আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, আপনার বন্ধু দুনিয়ার কোনো সাধারণ চেয়ারম্যান নয়, এমপি নয়, মন্ত্রী নয়, আপনার বন্ধু দু জাহানের বাদশা। ওই দু জাহানের বাদশা নবীর ঘরে দরজায় ধাক্কা দিতে আমি জিব্রাইল ভয় পাই, আমি জিব্রাইলের কোনো সাহস নাই। আল্লাহ বলতেছেন, জিব্রাইল রে, আমার বন্ধুর ঘরের দরজা খুলতে হলে তোরে ধাক্কা দেওয়া লাগবে না, ডাক দেওয়া লাগবে না। ও জিব্রাইল, তুমি পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। জিব্রাইল দরজার কাছে দাঁড়াইয়া পাঠ করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে 6 তলায় উঠতে গেলে যেমন 6 তলা সুইচে টিপ দিলে যেমন একবারে ওঠাই জানিয়ে যায়, জিব্রাইল পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর ঘরের দরজা খুলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আমার নবীর ঘরে প্রবেশ করে দেখতে পাইছেন দয়ার নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা নবী খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছেন। কথা বলেন সুবহানাল্লাহ। ও আমার ঢাকাবাসীর মা বোনরা বলে যায়, আমার ধামরাইয়ের মা বোনদেরকে বলে যায়, জিব্রাইল নবীজির ঘরে প্রবেশ করে দেখতে পাচ্ছেন দু জাহানের বাদশা নবী খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছেন। আর বিশ্ব নবীর মাথার নিচে যে বালিশটা, সেই বালিশটা হলো পাথরের বালিশ। আরেকটা বার বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা খেয়াল করবেন, আমার নবীজির মাথার নিচের বালিশটা হলো পাথরের বালিশ, পিঠের নিচের বিছানাটা হলো খেজুরের পাতার চাটাই। জিব্রাইল আমার আল্লাহরে ডেকে ডেকে বলেন, আল্লাহ, আপনার বন্ধু দু জাহানের বাদশা, আপনার বন্ধুর পিঠের নিচে কেন খেজুরের পাতার চাটাই? মাথার নিচে ভালো একটা বালিশ নয়, পাথরের বালিশ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও জিব্রাইল, আমার বন্ধুরে ডাক দাও, আমার বন্ধুরে জিগাও, কেন আমার বন্ধু খেজুরের চাটার মধ্যে শুয়ে থাকে, কেন পাথরের বালিশে মাথা দিয়ে শুয়ে থাকে? জিব্রাইল আমার আল্লাহকে ডেকে ডেকে বলেছেন, আল্লাহ, আপনার বন্ধু তো ঘুমিয়ে আছে, কেমন করে আপনার ঘুমের বন্ধুকে ডাক দিব? না না, আপনার বন্ধু দু জাহানের বাদশা নবীর আমি ঘুম ভাঙাইতে পারবো না। আমার বিয়াদপি হবে, আমি কেমন
নবীরে ডাক দিব। আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধু ঘুমায় না, আমার বন্ধু ঘুমায় না, আমার বন্ধুর দুইটা চোখ মাত্র বন্ধ আছে। হে জিব্রাইল আমার বন্ধুর দুইটা চোখ বন্ধ আছে, আমার বন্ধুর অন্তরটা কাঁদতেছেন। রব্বি হাবেলি উম্মাতি, রব্বি হাবেলি উম্মাতি। আমার দয়ারে নবী কান্দেন শুইয়া মদিনার বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা, বলেন থাকে তো যদি আমার পাখা। সবাই বলে না, সবাই বলে না, থাকতো যদি আমার পাখা। চাঁদের গায়ে দাগি রয়েছে সূর্য তাপে ভরা, আমার দয়ারে নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। সুবহানাল্লাহ বলেন। চাঁদের গায়ে দাগি রয়েছে সূর্য তাপে ভরা, আমার দয়ারে নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। ওই সোনারে মদিনাতে আমি, সোনারে মদিনাতে আমি যাব কেমন করিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা, বলেন থাকতো যদি আমার পাখা। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলির মতো পার করে দিবেন পুলসিরাত। আল্লাহু আকবার। পুলসিরাত পার করে দিবেন কে? পুলসিরাত পার করে দিবেন কে? আপনারা মুখ খুলছেন না কেন? এখানে পুরুষ মানুষ ওয়াজ করতেছে না মহিলা মানুষ ওয়াজ করতেছে? এই জান্নাতের বাগানে কেন মুখ খুলবেন? কিয়ামতের মাঠে আমরা সবাই সবাইকে দেখে আমরা চিনব। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু জায়গায় মুখ খুলতে হয়, কি দরকার আছে কি আছে না? এই জায়গাটা আল্লাহর ফেরেশতারা নূরের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। আপনাদের ভিডিও করা নিষেধ, কিন্তু আল্লাহর ভিডিও চলতেছে। কাল কিয়ামতের কঠিন দিনে দেখায় দিবে যে বান্দা তোমরা কত ভালো কাজ করেছো। সুবহানাল্লাহ বলেন। আমরা ভালো ভালো কাজের ভিডিও চাই আল্লাহর কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? আজ যেদিন খারাপ ভিডিওটা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে দেখায় দিবে, সেদিন কোথায় পালাবেন? সেদিন পালানোর কোনো জায়গা থাকবে না। সেদিন আপনার জবান বন্ধ করে দিবে, আপনার হাত আপনার বিরোধী করবে, আপনার চোখ আপনার বিরোধী করবে, আপনার সারা শরীরের পশমগুলো আপনার বিরোধী করবে। আপনি বলবেন আমার হাত, কিন্তু সেই দিন আপনার হাত আপনার বিরোধী করবে। কথা বলেন ঠিক না বেঠি? সেদিন আপনার কিছুই থাকবে না। আমার কিছু আছে? এই সব কিছু কে দান করেছেন? কপাল দিয়েছেন অমূল্য সম্পদ সেজদা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। জিবরাইল আমার আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ আপনার বন্ধু তো ঘুমিয়ে আছে। আল্লাহ বলেছেন জিবরাইল আমার বন্ধু ঘুমায় না, আমার বন্ধুর অন্তর কান্দে রব্বি হাবলি উম্মাতি। জিবরাইল রে আমার বন্ধু চোখ দুইটা বন্ধ করে আছে আর আমার বন্ধুর অন্তরটা কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে ডাক দাও। বলে কেমনে ডাকবো? আল্লাহ কয় জিবরাইল তোমার ডাকা লাগবে না, আমার বন্ধুর পায়ের কাছে যাইবা, তোমার গালের জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা করে দিয়েছি। এ জিবরাইল তোমার গালের জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা
করে দিয়েছি, ওই তোমার জিহ্বাটা বাহির করে আমার বন্ধুর পায়ের তালুতে লাগায়া দাও। জিব্রাইল আল্লাহর হুকুমে আমার নবীজির পায়ের তালুতে জিহ্বাটা লাগাই দিলেন। ঠান্ডা পাইয়া দয়ার নবী মায়ার নবী উঠে পড়লেন। সুবহানাল্লাহ। তাকায়া দেখছেন জিব্রাইল আমার কদমের মধ্যে চুম্বন করতেছেন। সুবহানাল্লাহ। কদমের মধ্যে চুম্বন করতেছেন। এ জিব্রাইল, কতবার তুমি আমার উপর ওহী আনো, কোনদিন তো আমার কদমে চুম্বন করো নাই, আজকে কেন তুমি আমার কদমের মধ্যে চুম্বন করতেছো? জিব্রাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কদমের মধ্যে চুম্বন করেছি আমি নিজের ইচ্ছা থেকে নয়, আল্লাহর হুকুমে। কথা বলেন, কার হুকুমে? অগদর নবী, মায়ের নবী, আল্লাহর হুকুমে আপনার কদমের মধ্যে চুম্বন করেছি। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, ও জিব্রাইল, আমার কদমের মধ্যে তুমি চুম্বন করেছো, আমার আল্লাহ কি এখন কেরম কি পাঠায় দিয়েছেন, কোন বার্তা পাঠায় দিয়েছেন? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে জান্নাত থেকে বুরাক পাঠাইছেন আপনার বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। ওগো দয়ার নবী, মায়ের নবী, আপনার বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাত থেকে বুরাক পাঠায় দিয়েছেন। এই দেখেন আমার হাতের মধ্যে জান্নাতের পোশাক আর জান্নাতের পানি। এই জান্নাতের পানি দিয়ে ওযু করে জান্নাতি পোশাক পরে জান্নাতি বুরাকের পিঠে সওয়ার হয়ে এই সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশ আজিমে আপনার বন্ধু আপনারে দাওয়াত দিয়েছেন। আপনার বন্ধু আপনারে দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনরা কান লাগাতে হবে, বুঝতে পারছেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দাওয়াত দিলেন সপ্তম আসমানে আরশ আজিমে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ি কোন জায়গা? আরশ। আমরা চিনি না, জানি না আল্লাহর বাড়ি কোন জায়গা? আরশ আজিমে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধুর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন জান্নাতের পানি, এই দেখেন জান্নাতের পোশাক, ওই যে আপনার ঘরের দরজায় জান্নাতি বুরাক বেঁধে রাখছি। দয়ার নবী, মায়ের নবী গো চোখের পানি ছেড়ে কান্দেন, মাথাটা নিচু করে দিলেন। জিব্রাইল ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর প্রস্তাব পাইয়া আপনার বন্ধু দাওয়াত করেছেন, আপনি তো খুশি হওয়ার কথা, কিন্তু আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দার বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধু আমাকে দাওয়াত করেছেন আরশ আজিমে যাওয়ার জন্য। জিব্রাইল রে, আমার দুনিয়ার গুনাহগার উম্মতকে আমি রাখিয়া আমি রাসূল একা একা যান, আমি আরশ আজিমে যেতে পারবো না। এই দাওয়াত আমি কেমন করে নিব? ও জিব্রাইল, আমার গুনাহগার উম্মতকে রেখে আমি এই দাওয়াত মানতে পারবো না। আমার মা বোনেরা একটু কান লাগাতে হবে, মহব্বত রাখতে হবে, বুঝতে হবে। আমার মনে হয় আপনারা এই ওয়াজ কোনোদিন শোনেন নাই, বোঝেন নাই। যদি বুঝতেন, দেহটা কান্ত, অন্তরটা কান্ত। নবী আমার কয়, জিব্রাইল, আমার আল্লাহরে দাওয়াত, আমার বন্ধুরে দাওয়াত আমি মানতে পারবো না, আমি আরশ আজিমে যাইতে পারবো না। আমার আল্লাহর বাড়ি আরশ আজিমে যদি আমি যাই, আমার মতান্তরে 27 বছরে কেটে যাবে। কয় বছরে কেটে যাবে? 27 বছরে কেটে যাবে। জিব্রাইল, এই 27 বছর আমার গুনাহগার উম্মতের খোঁজ খবর আমি নিতে পারবো না। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ কয়, ও জিব্রাইল, আমার বন্ধু এই দাওয়াত পাইয়া কেন কান্দে রে জিব্রাইল? জিব্রাইল বলে, আল্লাহ, আপনার বন্ধু এই 27 বছর গুনাহগার উম্মতের খোঁজ খবর নিতে পারবে না, এই জন্য আপনার এই দাওয়াত মানতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও জিব্রাইল, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুকে আমি সপ্তম আসমানে আমি ডাকি দিয়ে আরশ আজিমে ডেকে আমার বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ পুরস্কার বিতরণ করব। কি বিতরণ করবেন বলেন?
পুরস্কার দিব। সেই পুরস্কারটা হলো আসসালাতুল মিহরাজুল মুমিনিন, আসসালাতুল মিহরাজুল মুমিনিন, আসসালাতুল মিফতাহুল জান্নাত, আসসালাতু মিফতাহুল জান্নাত। বলেন না আল্লাহু আকবার। আমরা কার হুকুম পালন করব? কথা বলেন কার হুকুম? ও আমার সোনার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, জিব্রাইল আমার বন্ধু যেন টেনশন করে না, আমার বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ পুরস্কার বিতরণ করব। জিব্রাইল আমার নবীকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনার উম্মতের পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী খুশি, আমার নবী এবারে খুশি। এবার জান্নাতের পানি দিয়ে ওযু করলেন, জান্নাতের পোশাক পরলেন। আমার নবী আমার জান্নাতের বুকের কাছে যখন পৌঁছে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাকে ডেকে ডেকে বললেন, ও ৭০,০০০ ফেরেশতা, আমার বন্ধু দুনিয়ার কোনো সাধারণ মেম্বার নয়, সাধারণ কোনো চেয়ারম্যান নয়, সাধারণ কোনো এমপি নয়, সাধারণ কোনো মন্ত্রী নয়, আমার বন্ধু দুজাহানের বাদশাহ। হ্যাঁ জিব্রাইল, দুনিয়ায় যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কোনো স্কুল কলেজে যদি এমপি আসে, মন্ত্রী আসে, ওই জায়গাটা কত সুন্দর করে ফুল দিয়া গেট করে, প্যান্ডেল করে। কথা বলেন ঠিক না বেঠিক? জিব্রাইল আমার বন্ধু সাধারণ এমপি নয়, সাধারণ কোনো মন্ত্রী নয়, আমার বন্ধু দুজাহানের বাদশা। সপ্তম আসমান পাড়ি দিয়ে আমি আল্লাহর বাড়ি আরশ আজিমে আসবে। হে ৭০,০০০ ফেরেশতা, জমিন থেকে আসমান পর্যন্ত ফুল দিয়া সাজাও, ফুল দিয়া সাজাও। বলেন সুবহানাল্লাহ। আমার মা বলে, এই ফুল আমার জন্য নয়, এই ফুল হলো কোরআনের জন্য। কথা বলেন সুবহানাল্লাহ। কথা বলেন কিসের জন্য? গলায় দিবেন না, এভাবে থাক। হ্যাঁ, এই ফুল কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাকে ডেকে বলেন, ৭০,০০০ ফেরেশতা, জমিন থেকে আসমান পর্যন্ত ফুল দিয়া গেট করো। বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার আসবে বাড়ি, রাসূল আমার আসবে বাড়ি, হইয়া মেহমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে, জবান খোলেন, যাও ফেরেশতা ফুলে ফুলে